ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন চালানো দলটির এমন পরিণতি চরম ভোগান্তিতে ফেলেছে আওয়ামী নেতাকর্মীদের। যেখানে জুন মাসেও দলটির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের গণজোয়ার দেখা গেছে, সেখানে ২ মাসের ব্যবধানে পরিস্থিতি একেবারেই ভিন্ন। এমন পরিস্থিতির জন্য তৃণমূল নেতাকর্মীরা দায়ী করছেন হাসিনার পালিয়ে যাওয়াকে। এমনকি আওয়ামী লীগের রাজনীতিও ছাড়তে চাইছেন অনেকে। এসব তথ্য উঠে আসে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বাংলা বিভাগের প্রতিবেদনে বলা হয়, হাসিনার পালিয়ে যাওয়ার পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা। অনেকে দেশ ছাড়ার সময় হয়েছেন গ্রেপ্তার, আর যারা দেশ ছাড়তে পারেননি তারা রয়েছেন আত্মগোপনে। এমন অবস্থায় গত ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগে চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিপক্ষের হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন। তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন বলে জানা যাচ্ছে। পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া ফরিদপুরের এক আওয়ামী লীগ কর্মী জানান, তার কাছে মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে, তাই আর রাজনীতি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কর্মীদের মধ্যে আরও অনেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন আওয়ামী লীগের দক্ষিণবঙ্গের একটি জেলা পর্যায়ের অন্যতম এক নেতা। জানান, অনেকেই খুব হতাশ হয়ে পড়েছে, রাজনীতি ছেড়ে দিবে এমন কথাও কয়েকজন তাকে ব্যক্তিগতভাবে বলেছে। গণ আন্দোলন চলার সময় বিভিন্ন মহলে গুঞ্জন উঠে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তখন গেল ২৪ জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এক প্রকার গর্ব করেই বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। অথচ এই ঘটনার ঠিক ১০ দিন পর লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর গত ৫ই আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান, যা এখনও মানতে পারছেন না দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের ঢাকা জেলার এক নেতা জানান, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা মানতেই কষ্ট হয়। তিনি জানান, হাসিনা দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো। ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া দেশ ছাড়েননি, এমনকি এরশাদের মতো স্বৈরাচারও পালায়নি। সেখানে নেত্রী কেন দেশ ছাড়ল সেটাই এখনও বুঝে উঠতে পারছেন না বলে জানান ওই নেতা। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।